হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা কথা বলবো রিটার্ন পলিসি নিয়ে অথবা এক্সচেঞ্জ নিয়ে। আপনাদের অনেকেরই সমস্যা যে কিভাবে আমরা প্রোডাক্টটা রিটার্ন করব বা এক্সচেঞ্জ করব, এটা আসলে অনেকেই বুঝতে পারেন না। আমাদের ভিডিও আগে দেওয়া আছে, তারপর আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি এটার জন্য। একটু ভালো করে বুঝবেন, বিষয়টা বুঝলে ঠিকঠাকভাবে আপনারা রিটার্নটা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের সফটওয়্যারে চলে যাওয়ার পরে আমরা সফটওয়্যারটা লগ ইন করবো। আপনারাও আপনাদের সফটওয়্যারে চলে যাবেন, যাওয়ার পরে লগ ইন করবেন। আমি এটা শুরু থেকে দেখিয়ে দিচ্ছি, যদিও ভিডিওটা একটু বড় হবে, তারপরেও এটা আপনাদের জন্য সুবিধা হবে বোঝার জন্য। ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন। আচ্ছা, প্রথমে দেখেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ইনভয়েস করব। আচ্ছা, নেটটা স্লো হওয়ার কারণে একটু লেট নিল। ইনভয়েস যখন করব তখন আমরা দেখব হচ্ছে আচ্ছা, এই কাস্টমার না, এই কাস্টমার নামে ডিউ আছে, যেটা ফ্রেশ কাস্টমার সেরকম একটা কাস্টমারের জন্য আমরা বিল করব। আমরা এই সেকেন্ড কাস্টমারটা দিচ্ছি। আচ্ছা, এর কোনো ডিউ নাই, জিরো ডিউ। এখন আপনি মনে করেন এই প্রোডাক্টটার আমি দাম ধরতেছি হচ্ছে মনে করেন 520 টাকা। আচ্ছা, সে আপনাকে 520 টাকাই দিয়ে যাচ্ছে। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি এই টাকাটা কোন অ্যাকাউন্টে নিচ্ছেন। হ্যাঁ, এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আমি এখান থেকে একটা কাজ করব, আমি কোন অ্যাকাউন্টে নিব সেই অ্যাকাউন্ট আমি চেক করে আসব। আমি এখান থেকে নিউ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। নিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে আমি টাকাটা নিব। এখানে এখানে 700 সরকার ক্যাশ। আচ্ছা, এই ক্যাশটা জিরো আছে, সরকার ক্যাশ, এই অ্যাকাউন্টটা জিরো, এই 9 নাম্বার, এটাতে আমি টাকাটা নিব। তাহলে আমি এখানে কি করব, আমি সরকারটা কপি করতেছি। কপি করে আমি এখানে গিয়ে এখানে সার্চ করলাম এই অ্যাকাউন্টটা, এটা চলে আসছে। আসার পরে এখানে যে 520 টাকা আছে আমি এখান থেকে সেভ দিয়ে পেমেন্টটা নিয়ে নিলাম। আচ্ছা, পেমেন্টটা রিসিভ হয়ে গিয়েছে। এখন আমরা দুইটা জিনিস চেক করব। একটা হচ্ছে আমার অ্যাকাউন্টসে কোনো টাকা ছিল না, সেই অ্যাকাউন্টের ব্যালেন্সটা বাড়ছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার অ্যাকাউন্টে চলে যাব, যেখান থেকে ব্যালেন্সটা চেক করে নেব। দেখেন সরকার ক্যাশে 520 টাকা চলে আসছে। আচ্ছা, এখন মনে করেন কোনো না কোনো কারণে এই কাস্টমারটা আপনার কাছে প্রোডাক্টটা রিটার্ন করবে অথবা আপনার কাছ থেকে অন্য একটা প্রোডাক্ট নেবে। দুইটা মাধ্যমে, একটা হচ্ছে রিটার্ন আর একটা হচ্ছে এক্সচেঞ্জ। রিটার্নটা হচ্ছে সে আপনাকে রিটার্ন দিয়ে দিচ্ছে, আপনি ক্যাশ ব্যাক দিয়ে দিচ্ছেন। আর একটা হচ্ছে আপনাকে 520 টাকার মাল রিটার্ন করে আপনার কাছে 1000 টাকার মাল নিচ্ছে। আচ্ছা, এখন দেখেন যদি এই টাইপের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, ইনভয়েস থেকে ইনভয়েস লিস্টে চলে যাবেন। ইনভয়েস লিস্টে যাওয়ার পরে আমরা কিন্তু দেখছিলাম আমাদের ব্যালেন্স কিন্তু বাড়ছে, 520 টাকা হয়ে গেছে। এখন আমরা ইনভয়েস লিস্টে আসছি। ইনভয়েস লিস্টে আসার পরে যে কাজটা করব, এই যে রুবেল, এই কাস্টমারটা 520 টাকার প্রোডাক্ট আমাদের থেকে নিয়েছে। এখন সে বলতেছে, একটা কাস্টমার এসে বলতেছে এই প্রোডাক্টটা আমি নিব না, আমি অন্য একটা প্রোডাক্ট নিব, বা কোনো কারণে তার এটা পছন্দ হচ্ছে না। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আসার পরে ইনভয়েস লিস্ট থেকে এডিট করবেন। এডিট করার পরে যখন এই পেজে আসবেন, আসার পরে আপনি এই রিটার্ন আর কিউ এখানে যেটা আছে সেটা সেম টু সেম থাকবে। আপনি কোয়ান্টিটির এখানে অন দিয়ে দিবেন। যখন অন দিবেন তখন দেখবেন এখানে পেমেন্টের ঘরটা কী হয়ে গেছে, জিরো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আপনার থেকে অন্য একটা প্রোডাক্ট নেবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে দেখা যাচ্ছে আমি NYV এই প্রোডাক্টটা সিলেক্ট করবো। এখানে অনেক টাকা প্রাইস আছে, আমি এটা না দিয়ে আমি এটা 750 টাকা দিচ্ছি। আচ্ছা, 750 টাকা যখন দিলাম তখন হচ্ছে দেখেন এখানে কিন্তু 750 টাকা আপনার হয়ে গেছে, পেমেন্টের ঘরে চলে আসছে অটোমেটিক। এখন আপনি যেটা করবেন, এই অ্যাকাউন্টটা আপনাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। এখানে কিন্তু আমরা আগে করছিলাম হচ্ছে সরকার ক্যাশ। আচ্ছা, এই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আচ্ছা, এখানে যেটা হয়েছে রিটার্ন কোয়ান্টিটি। আচ্ছা, আমরা যেটা করব, আমরা দেখব হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কত ছিল, এখন কত টাকা ঢুকবে। আমরা কিন্তু এই কাস্টমার থেকে কি করছিলাম, আগেই 520 টাকা নিয়েছিলাম। তাহলে 750 টাকা যদি বিল হয় আপনাদের, তাহলে আমরা একটু দেখিয়ে দিই হিসাবটা, যে 750 টাকা বিল হয়েছে আর আগে আপনি নিয়েছেন হচ্ছে 520 টাকা, তাহলে মাইনাস যাবে 520। এই হিসাবটা আপনারা ম্যানুয়াল করবেন, এটা সফটওয়্যার আপনাকে দেখাবে না।
সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনি তার থেকে 230 টাকা নেবেন। আর যেহেতু আগে কিন্তু আপনি 520 টাকা তার থেকে নিয়েছিলেন অলরেডি, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে 750 টাকায় দেখাই দিবেন, আর এখানে সরকার ক্যাশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপডেট ইনভয়েসে ক্লিক করবেন। এখন আপনার হিসাবটা দেখেন, আমি মিলাই দিচ্ছি। আপনার প্রোডাক্টটা স্টকে ঢুকে যাবে এবং এই অ্যাকাউন্টে যখন আপনি যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি সরকার ক্যাশে আপনার থাকবে কত, যেটা আপনি সেল করছেন 750 টাকায় কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকবে। আগের যে টাকাটা 520 টাকা, সেই মালটা কিন্তু সে রিটার্ন করছে এবং নতুন প্রোডাক্ট নিছে আপনার থেকে 750 টাকার। তাহলে ওই যে ম্যানুয়াল মাঝের যে হিসাবটা, ওই হিসাবটা আপনারা ম্যানুয়ালভাবে করে নেবেন এবং এইখানে আপনার অ্যাকাউন্টস কিন্তু মিলে যাবে। এই যে 750 টাকা হিসাবটা মিলে যাবে। এইভাবে আপনারা খুব সহজে এক্সচেঞ্জ অথবা রিটার্ন পলিসিটা মেনটেন করতে পারেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। যদি খুব বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন অথবা আমাদের হটলাইনে কল দিবেন, কল দিয়ে এটা সমাধান নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।